সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে আজও খুলনার ৩ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি চলছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন ও দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনার ৩ পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলাদা আলাদা শিক্ষক সমিতির আয়োজনে এই কর্মবিরতি অব্যাহত রয়েছে। সর্বাত্মক কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। বৈষম্যমূলক ও মর্যাদা হানিকর প্রত্যয় স্কিম থেকে শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, সুপার গ্রেড এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সর্বাত্মক কর্মবিরতি চলবে। এতে শিক্ষা কার্যক্রম অচল অবস্থায় হয়ে পড়েছে। সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, আজও তো শিক্ষকদের কর্মবিরতি চলছে, তো শিক্ষকদের আন্দোলনের এখন পর্যন্ত পরিস্থিতি কি? সাবরিনা, যদি বলি যে এখনকার পরিস্থিতি যদি বলা হয় যে সকাল থেকে কিন্তু শিক্ষকরা তাদের ক্যাম্পাসগুলোতে আসছে, কিন্তু ক্যাম্পাসগুলোতে এসে তারা তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেটা পালন করার জন্য মূলত তারা সেই প্রস্তুতি নিচ্ছে। আসলে খুলনার 3টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ঠিক একই অবস্থা রয়েছে। শিক্ষকরা তাদের ক্যাম্পাসে যাচ্ছেন কিন্তু কোনো ক্লাস নিচ্ছেন না, কোনো রকম কার্যক্রমে তারা কিন্তু অংশগ্রহণ করছেন না। এটা আমাদেরকে শিক্ষক নেতারা যারা তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তারা বলছেন যে তাদের যে যৌক্তিক আন্দোলন আছে এই আন্দোলন না মানে নেওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের ক্লাসরুমে তারা ফিরবেন না বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন, এবং তারা যথারীতি তাদের মতো যে কর্মসূচি আছে সেই কর্মসূচি তারা পালন করে যাচ্ছেন। তাদের 12টা থেকে 1টা পর্যন্ত অবস্থান কর্মসূচি আছে, সেটা তারা পালন করবে এবং যথারীতি তারা পালন করে আসে। আমি জানিয়ে রাখি যে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে এখানে কিন্তু কর্মচারীরাও কিন্তু তাদের যে কর্মসূচি আছে সেগুলো কিন্তু তারা পালন করছে। তাদের কর্মসূচি সকাল 10টা থেকে 1টা পর্যন্ত কিন্তু তাদের কর্মসূচি আসে এবং অবস্থান কর্মসূচি তারা পালন করে থাকে, এবং এবং এই যে প্রোগ্রামগুলো তারা কিন্তু আলাদা আলাদা ভাবে প্রোগ্রাম করে থাকছেন, এবং সেটাই এই 5-7 দিন ধরে কিন্তু এরকম ভাবে চলছে। আমি যদি বলি যে আমি আছি খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে। এই ক্যাম্পাসে সকাল থেকে আমরা দেখতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের টিচাররা আসছেন, কিন্তু আসলে কোনো ক্লাস নিচ্ছে না, এবং যথারীতি তাদের যে রুটিন যে কাজগুলো সেগুলো থেকে বিরত থেকে তারা ক্যাফেটেরিয়ায় যে বসে আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে কোটা আন্দোলনের যে ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনও কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে কিন্তু খুলনার বিভিন্ন স্থানে বিশ্ব ছড়িয়ে পড়েছে, এবং এদের যে কর্মসূচি রয়েছে সেটা 3টা থেকে ব্ল্যাক আউট কর্মসূচি করবে, এবং তারা ঘেরাও কর্মসূচি করে আয়োজন করেছে, এবং গেল যে দিন তারাও কিন্তু সন্ধ্যা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেছিল শিববাড়ি এলাকায়। আজকে কিন্তু তারা বিশ্ব রোড এলাকায় ব্ল্যাক আউট করবে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। যদি সর্বোপরি বলি যে খুলনার কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়গুলোই কিন্তু এরকম নানাবিধ কর্মসূচি দিয়ে তাদের যে কার্যক্রম গুলো আছে বন্ধ করে রেখেছে। আমরা এক কথায় বলতে পারি যে টোটাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কিন্তু একেবারে স্থবির হয়ে পড়েছে, পড়াশোনা বন্ধ হয়ে রয়েছে, সবকিছু স্থবির অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সাবরিনা, আমার কাছে খুলনা থেকে বিশ্ববিদ্যালয়গুলোর সর্বশেষ খবর ছিল এই। মতি, আপনাকে ধন্যবাদ।